জাতীয়তাবাদী দলের এমপি প্রার্থী। আজকে দেশে তারেক রহমান তিনি লন্ডনে বসে তার গুলশান অফিসে এই 36টা আসনের প্রত্যেক প্রার্থীকে সেখানে আহ্বান করেছেন। এমপি সাহেবের সাথে একটু আগে কথা হয়েছিল, তিনি বলছিলেন আমি গুলশান অফিসের ভিতরে, পরবর্তীতে উনি বাইক হয়েই এখানে আপনাদের সামনে কথা বলেছেন। এর জন্য আমরা সোনাবাড়ি ইউনিয়নের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। কি ঠিক তো নাকি? ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা তারেক রহমানের দীর্ঘ 17 বছর কারাবাসের পরে উনি বিদেশে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে, ভাই একটু শোনেন প্লিজ, আপনাকে বলবেন না, আমি অল্প কথা শেষ করবো। সুসংগঠিত করে বিএনপিকে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন বিএনপিকে ভাঙার জন্য অনেক চেষ্টার পরেও লন্ডনে বসে এই দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ভাঙতে তো পারেনি। একটি কর্মীও অন্য কোন দলে গেছে বলে আমি বিশ্বাস করি না, আমরা দেখিনি। অনেক শত নির্যাতনের পরেও এই দল ভাঙেনি। ইনশাল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল, সেই দল আছে, ইনশাল্লাহ থাকবে। এর আগে 2-3 বার রাষ্ট্র ক্ষমতায় গেছে, 3 বার। এবারের যে অবস্থা, 16 বছর নির্যাতনের পরে এই বাংলাদেশের একটাই দাবি ছিল ভোটের অধিকার, সেই অধিকারটুকু আমরা ফিরে পেয়েছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এখন বর্তমান যে সরকার আছে, এই সরকার ফেব্রুয়ারিতে, ভাই কথা বলেন না আপনারা, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছে। আমরা 2001 সালে 4 দলীয় জোটে জামাত, আমি কত শেষ অল্প কথায়, 4 দলীয় জোটের মধ্যে ভোট হয়েছিল জামাত বিএনপি, এক পাত্রে ভোট হয়েছিল আওয়ামী লীগের সাথে। এবার ভোট হবে জামাত এবং বিএনপি, 2 প্রার্থীর ভিতরে ভোট হবে। এটা কি আপনারা জানেন তো নাকি? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতা কর্মীরা হাজির হয়েছেন, আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ, আমি আমার বক্তব্য দীর্ঘ না করে আজকের দিনে আমরা উপস্থিত হয়েছি, প্রত্যেকটি নেতা কর্মী 4 স্থল থেকে ধরে হাটে ঘাটে মাঠে আপনারা আমাদের বার্তা, একটাই বার্তা, ধানের শীষ হাবিব ভাই, এই বার্তা ইনশাল্লাহ পৌঁছে দেবেন। আজকের যে মনোনয়ন ভোট হচ্ছে, এই মনোনয়ন ভোটে ফয়সাল্লাহ হাবিব ভাই কিন্তু নমিনেশন পাচ্ছে। এটা কি নিশ্চিত আপনারা? হাবিব ভাই হচ্ছে তো, হাবিব ভাই কালার যে উন্নয়ন দেখিয়ে গেছে, বাংলাদেশের কোন আসনে 300 আসনে এই পরিমাণ উন্নয়ন কিন্তু কোন জায়গায় হয়েছে বলে আমি বিশ্বাস করিনি। সে কারণে আমাদের সেই প্রার্থী দীর্ঘ 70 বছর তার কারাবরণ হয়েছিল। 4 বছর জেলে থাকার পরে তিনি জেলখানা থেকে বেরিয়ে এই একদম চান্দিয়া থেকে জালালপুর পর্যন্ত 24টা ইউনিয়ন তিনি তালাব পদচারণায় মুখরিত, এবং তালাতে তিনি যখন যান সারা রাত 2টা-3টা পর্যন্তও কিন্তু মানুষ সেখানে ফেলে থাকেন। যাও আপনারা যেখানে আমরা অনুষ্ঠান করছি, এই গ্রামে এই বড়ালির ব্রিজ আমরা ছোটবেলায় দেখেছি, ব্রিজের সাগর উপরে পার হতে হতো। এই বড়ালির সুইচ গেট, বড়ালির রাস্তা, সারা ইউনিয়নের রাস্তা, কলারোয়া থানা, কালা থানার রাস্তা কিন্তু বাকি নেই। এই কারণে আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না, যেহেতু এখানে খাবারের বিতরণ চলছে, আমি এতটুকু বলবো, আমি আপনাদেরকে মেসেজ করছি, এই গত পরশু যে এমপি সাহেব আমাদেরকে ডাকেছিলেন ওনার বাসায়, ভাই একটু শুনবেন, আমি বক্তব্য শেষ করছি। গত পরশু দিন এমপি সাহেব ওনার বাসায় আমাদের, আপনারা জানেন আমি কখনো মুখ দিয়ে কোনো জনসভায় বলিনি যে আমরা সোনাবাড়ি ইউনিয়নে বিএনপি 2 ভাগে বিভক্ত, এই কথাটা কিন্তু আমি কখনো কোনোদিন বলিনি। কি বলেছি বলেন? বলিনি। গত পরশু দিন এমপি সাহেব আমাদেরকে ডাকিয়েছিলেন, আমি এবং আব্দুর বিশ্বাস এবং তাহেরুল ভাই ছিলাম, ওনারাও ছিলেন, থানার পর্যায়ের এমপি সাহেব সহ কয়েকজন ছিলেন। সেখানে আলোচনা মঞ্চে, যেহেতু আমাদের এই ইউনিয়নের বিএনপির কমিটি হয়নি, ওয়ার্ড কমিটি হয়নি, ইউনিয়ন কমিটি হয়নি, সে কারণে ইউনিয়নের নির্বাচন করতে হবে কিনা 24টাই 12টা ইউনিয়নের ভিতরে সর্বোচ্চ ভোট এই ঘোষণা হবে। সোনাবাড়ি হচ্ছে বিএনপির একটা উর্বর স্থান, সেই জায়গায় আমরা কোনো কমিটি করতে পারিনি। সে কারণে এমপি সাহেব নির্বাচনের লক্ষ্যে কমিটি বাদ রেখে নির্বাচনকে পরিচালনা করার জন্য 5 সদস্য কমিটি করে দিয়েছেন। গতকালকে ওনারা মহিলা সমাবেশ করেছেন সোনাবাড়িয়া হাই স্কুলে, আজকে আমরা বড় একটা সমাবেশ করছি
কথা শুনবেন ভালো করে। এই সমাবেশে আলাদা সমাবেশ আগামী দিন থেকে এই ইউনিয়নের যে কর্মসূচি হবে আমাদের নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা কর্মসূচি একসাথে এক জায়গায় সব দুই পক্ষ একসাথে হবে। কি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন? গতকালকে ওনাদের যে সমাবেশ ছিল মহিলা সমাবেশ সোনাবাড়ি হাই স্কুলে, আজকে আমাদের বড়ালি প্রাইমারি স্কুলে। এটা এমপি মহোদয় সাহেবকে আমরা গতকালকে ওই বসুন জানিয়েছিলাম, জানানোর পরে সিদ্ধান্ত ছিল ওনারা এটা করবে, আমরা এটা করবো। করার পর থেকে আলাদা কোনো অনুষ্ঠান আর কোনো প্রোগ্রাম কিন্তু হবে না। দুই পক্ষের সমন্বয়ে বাকি নির্বাচনের সমস্ত কার্যক্রম সমন্বয়ে নির্বাচন না পর্যন্ত একসাথে আমাদের সমস্ত কার্যক্রম চলবে। এই 5 সদস্যের কমিটি আপনাদের গ্রামের কিছু সন্তান আলাদা আব্দুল রহমান আছেন এই কমিটিতে, ওনারাও আছেন। সে কারণে আমরা আমাদের বক্তব্য না বাড়িয়ে এতটুকু আশ্বস্ত করছি একটু কথা বলি দেন, কেউ যেন উচ্ছৃঙ্খলা না করে আপনারা একটু বসেন ভাই। আগামীতে আর আলাদাভাবে পার্টিশনভাবে কোনো প্রোগ্রাম হবে না। আর সোনাবাড়ি ইউনিয়ন বিএনপির দুই পক্ষের সমন্বয়ে একসাথে কর্মসূচি হবে, নির্বাচনের যাবতীয় কার্যক্রম একসাথে হবে। কি ভালো না খারাপ বলেন? ভালো। কোলাগড় থানার সবাই জানেন সোনাবাড়ি পূর্ব স্থান। হয়তো আমাদের নেতৃত্বের কারণে ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বের দ্বন্দ্বের কারণে কিছুটা আমরা পিছিয়ে ছিলাম, কিন্তু আজকে থেকে যেহেতু আমাদের এমপি মহোদয় আমাদেরকে যে ডিসিশন দিয়েছেন আমরা সাদরে গ্রহণ করেছি এবং